হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব উইস্টোরিয়া ওয়াইল্ড অ্যান্ড সোর্ডের এপিসোড 2। পর্বের শুরুতেই আমরা 5 বছর আগের একটা ঘটনা দেখতে পাই, যেই সময় সবাই উইলকে নিয়ে মজা ঠাট্টা করছিল, আর একজন তো বলছিল ওকে এই একাডেমিতে ঢুকতেই বা দেওয়া হলো কেন। যে সময় অন্য একটা মেয়ে বলে আসলে লেডি এলফিয়াকে এই একাডেমিতে আনার কথা ছিল, আর সেই কারণেই এই ছেলেটাকে এখানে আনা হয়, কেননা এই ছেলেটা লেডি এলফিয়ার বেস্ট ফ্রেন্ড। যেটা শুনে অন্য ছেলেরা বলে তাহলে তো এখন আর আমাদের এর কোনো দরকার নেই, লেডি এলফেরিয়া তো এখন ম্যাজিয়া ভ্যান্ডার হয়ে গেছে, তাহলে এখন এই উইলকে এখান থেকে বাইরে বের করে দিলেও চলে। আর এরপরেই আমরা দেখতে পাই যে প্রফেসর ওয়ার্কনার উইলকে নিয়ে যায় হেডমাস্টারের কাছে, যার পরেই হেডমাস্টার উইলের হাতে একটা তরোয়াল ধরিয়ে দেয় আর তার উপরে ম্যাজিক দিয়ে অ্যাটাক করে, যার সমস্ত ম্যাজিক অ্যাটাকগুলো উইল তার তরোয়াল দিয়েই কেটে ফেলে। ওই সময় প্রফেসর ওয়ার্কনার এটা দেখে খুবই অবাক হয়, আর এখন হেডমাস্টার বলে ঠিক আছে, এই ছেলেটা এই একাডেমিতে থাকতে পারবে। যেটা শুনে প্রফেসর ওয়ার্কনার বলে এটা কি আদৌ পুরোপুরি ঠিক হবে, কেননা উইল কিন্তু কোনো রকমের ম্যাজিক ব্যবহার করতে জানেই না। যেটা শুনে হেডমাস্টার বলে ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা দেখাটাও মজাদার যে এইরকম একটা তরোয়ালকেই ও একটা জাদুর লাঠির মতো ব্যবহার করতে পারবে। যার পরে উইল ওই হেডমাস্টারকে জিজ্ঞাসা করে আমি কি এই একাডেমিটা থেকে স্ট্রং হতে পারবো, আমিও কি এলফিরিয়ার মতো ওই টাওয়ারে উঠতে পারবো। যার উত্তরে হেডমাস্টার বলে অবশ্যই পারবে, কেন পারবে না, শুধুমাত্র তোমাকে হার মানলে চলবে না, তোমার মধ্যে অনেক ইচ্ছে শক্তি থাকতে হবে। যেগুলো শুনে উইল খুবই খুশি হয়, আর তারপর সে প্রফেসর ওয়ার্কনারের সঙ্গে সেখান থেকে চলে যায়। আর এরপরেই আমরা দেখতে পাই যে হেডমাস্টার একা একাই বলতে থাকে চলো আমরাও দেখি যে একটা তরোয়াল কি করে জাদুর লাঠির মতো কাজ করতে পারে। আর এরপরেই আমরা বর্তমানের ঘটনা দেখতে পাই, যেখানে প্রফেসর ওয়ার্কনার এই সময় সবার ক্লাস নিচ্ছিল, আর সে এই সময় সবাইকে বোঝায় যে টাওয়ারের সব থেকে টপে ওঠার জন্য আর ম্যাজিক ভেন্ডার হওয়ার জন্য তোমাকে আপার ক্লাসগুলোতে যেতে হবে, যেখানে পৌঁছানোর জন্য তোমার কাছে দুটোর মধ্যে একটা থাকতে হবে। এক, তোমাকে কোনো নতুন ম্যাজিক বানাতে হবে, আর দুই, তোমার কাছে এই একাডেমি থেকে টোটাল 7200 ক্রেডিট পয়েন্ট জোগাড় করতে হবে। এদের মধ্যে প্রথম পদ্ধতিটা খুবই কঠিন, তাই বেশিরভাগ লোকই দ্বিতীয় পদ্ধতিটাই বেছে নেয়। কিন্তু তোমরা তো ম্যাজিক ভেন্ডার হওয়ার আশা ছেড়েই দাও। আমার তো মনে হয় যে তোমরা কোনো রকমে এই একাডেমি থেকে গ্র্যাজুয়েট হয়ে বেরিয়ে যাবে, তোমরা আর আপার ক্লাসে জয়েন করতে পারবে না। আর এই কারণে আমি তোমাদের সবাইকে আবার আজকে একই লেসন পড়তে দেব। যেটা শুনে কারোরই ভালো লাগে না, আর সবাই কাঁদতে শুরু করে। যাই হোক, এরপরে ক্লাসের শেষে কোলেট উইলের সঙ্গে দেখা করে, আর তাকে বলে প্রফেসর ওয়ার্কনারের ক্লাসটা সত্যি খুবই ভয়ানক ছিল। যার উত্তরে উইল বলে হ্যাঁ ঠিকই, আর আমাদেরকে ম্যাজিক ড্রিলের জন্য অনেক প্র্যাকটিস করতে হবে। আর এখন কোলেট বলে তুমি তো রাইটিং থেকে অনেক ক্রেডিট পেয়ে গেছো, কিন্তু তাও প্রফেসর ওয়ার্কনার তোমার উপরে ভালোই চাপ বাড়িয়ে দিচ্ছে। যার পরে উইল বলে হ্যাঁ ঠিকই, আমার ম্যাজিকের উপরে তো আমার কোনো ভরসাই নেই, আমাকে এভাবেই ক্রেডিট জোগাড় করতে হবে। আর এর জন্য প্রফেসর ওয়ার্কনার যে আমাদের এক্সট্রা ক্লাস নিচ্ছে এটা আমাদের পক্ষে খুবই ভালো, কোনো প্রফেসরই এটা করতে চায় না। যার উত্তরে কোলেট বলে হ্যাঁ ঠিকই বলেছো, আর আমার তো এরকম মনে পড়ে না যে প্রফেসর এডওয়ার্ড কোনোদিন এক্সট্রা ক্লাস নিয়েছেন। আর এখন অন্যদিকে আমরা দেখতে পাই যে শিওনের বন্ধুরা পুরো ক্লাসে এরকম কথাবার্তা ছড়িয়ে দেয় যে শিওনই ডানজনের ভেতরে একটা বড় মনস্টারকে মেরেছে, কিন্তু শিওন জানতো যে ওই মনস্টারটাকে সে মারেনি, আসলে তো ওটাকে উইল মেরেছে। আর এসব ভাবতে ভাবতেই উইল তার সামনে চলে আসে, যাকে দেখে সে খুবই রেগে যায় আর সঙ্গে সঙ্গে গিয়ে উইলের কলার ধরে, কিন্তু এই সময় কোলেট সিয়নকে আটকে ফেলে, আর সিয়ন এরপর কোনোরকম কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। যার পরে কোলেট উইলকে জিজ্ঞাসা করে কি হলো ব্যাপারটা, তোমার সঙ্গে কি সিয়নের কিছু হয়েছে। যার উত্তরে উইল বলে না তেমনও কিছু না, আগের দিন একটু কথা কাটাকাটি হয়েছিল এই আর কি। আর এখন অন্যদিকে আমরা প্রফেসর এডওয়ার্ডকে দেখতে পাই, যে এখন হেডমাস্টারকে গিয়ে বলছিল আমাদেরকে উইলকে এই একাডেমি থেকে বের করতে হবে। যার উত্তরে হেডমাস্টার বলে কেন, তুমি একটু তাড়াহুড়ো করছো কেন, আর তাছাড়া উইল তো এখন ফাইনাল ইয়ারে, আমরা ওকে বের করতে পারবো না। যার উত্তরে প্রফেসর এডওয়ার্ড বলে এইটা হলো একটা ম্যাজিকের একাডেমি, আর এখানে উইল শুধুমাত্র তরোয়াল চালাতেই জানে, এখানে তো এমন করে থাকার কথা না যে ম্যাজিক ব্যবহার না করে তার তরোয়াল দিয়ে ম্যাজিশিয়ানদের হারাচ্ছে। যেসব শুনে হেডমাস্টার বলে উইলের রাইটিং কিন্তু খুবই ভালো, আর ওর বাকি সমস্ত কাজও ভালো, ও ম্যাজিক না পারলেও আমার তো মনে হয় যে ও এখানে অনেক কাজেই দেবে, ও একটা ভালো হিলার হতে পারবে। আর আমাদেরকে একাডেমি থেকে এরকম লোকজনদেরকে গ্র্যাজুয়েট করার দরকার যারা আসলেই কোনো কাজ করতে পারবে। কিন্তু এরপরও প্রফেসর এডওয়ার্ড বলে সেসব না হয় ঠিক আছে, কিন্তু আসল সমস্যা তো হলো এইটা যে উইল ম্যাজিয়া ভেন্ডারই হতে চায়। যেটা শুনে হেডমাস্টার বলে হ্যাঁ এইটা একটু সমস্যার ব্যাপারই, তাহলে তুমি একটা কাজ করো না, তুমি উইলের একটা পরীক্ষা নাও, তুমি তো এখন উইলের পাওয়ার বিষয়ে জানোই, তাই তোমার নেওয়া পরীক্ষাতে যদি উইল পাস না করতে পারে তাহলে তুমি উইলের সঙ্গে যা ইচ্ছা তাই করতে পারো। যেটা শুনে প্রফেসর এডওয়ার্ড বলে আপনার উইলের উপরে পুরো বিশ্বাস আছে তাই তো, দেখুন কিন্তু আমি কিন্তু প্রফেসর ওয়ার্কটনের মতো অত ছাড় দেব না। যার উত্তরে হেডমাস্টার বলে হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে,
তুমি তোমার মতো করে উইলের পরীক্ষা নাও আর দেখো যে ও আদৌ ম্যাজিয়া ভেন্ডার হতে পারবে কিনা, কেননা তুমি এখানকার মধ্যে ম্যাজিয়া ভেন্ডারের ব্যাপারে সব থেকে বেশি জানো। আর এখন অন্যদিকে আমরা হুইল আর কোলেটকে দেখতে পাই, যেখানে কোলেট তার ম্যাজিকের ব্যবহার করে হুইলের লকারটা খুলে দেয় আর তারপরে সে হুইলকে বলে, তুমি এখনো পর্যন্ত তোমার তরোয়ালটা এখানেই রাখো? যার উত্তরে হুইল বলে, হ্যাঁ, আমার তো এই একাডেমিতে তরোয়াল নিয়ে ঘোরার পারমিশন নেই, তাই আমাকে এখানেই রাখতে হয়। আর আমি যদি আমার রুমে ফিরে যাই তাহলে ওখান থেকেও আমার রুমমেটার আমাকে ফিরতে দেয় না। যার পরে কোলেট বলে, তোমার রুমমেট যেন কি? রস্টি, তাই না? আমার মনে হয় তোমরা দুজনে খুবই ক্লোজ। আর এরপরেই কোলেট আর হুইল চলে যায় পড়তে, যেখানে হুইল এই সময় যে টপিকটা লিখছিল সেটা দেখি কোলেট বলে, তুমি কি এটা এখনই পড়লে? যার উত্তরে হুইল বলে, না, আমি এগুলো আগেই পড়েছি, আমি এই সব কিছুই রিভাইজ করছি। যেটা শুনে কোলেট বলে, তুমি রাইটিংয়ে সত্যিই আমার থেকে অনেক ভালো, কিন্তু তাই বলে তোমার নিজের উপরে এত ফোর্স দেওয়াটাও ঠিক না। যার উত্তরে হুইল বলে, না, আমাকে এগুলো করতেই হবে, কেননা আমার যদি ক্রেডিট একও কম হয় তাহলে আমি আর আপার ক্লাসে যেতে পারবো না। আর এছাড়াও ডবসের কাহিনী আমার খুবই ভালো লাগে, কেননা উনি একাই অনেকগুলো ম্যাজিশিয়ানের সঙ্গে মিলে লড়াই করেছিলেন আর ওনার মধ্যে প্রচুর ইচ্ছা শক্তি ছিল। আর প্রফেসর এডওয়ার্ডও আমাকে এটাই বলেন যে এরকম ইচ্ছা শক্তি ম্যাজিকের থেকে অনেক পাওয়ারফুল। এই সমস্ত কথা বলতে বলতে ওদের পেছনে প্রফেসর এডওয়ার্ড চলে আসে আর সে হুইলকে বলে স্পেল রুমে আসার জন্য। আর সেইখানে গিয়ে এডওয়ার্ড হুইলকে বলে, তোমার স্পেল ওয়ার্ক খুবই খারাপ, তাই আজকে আমি তোমার একটা এক্সট্রা ক্লাস নিচ্ছি এটা দেখার জন্য যে তোমার স্পেল ওয়ার্ক এত খারাপ কি করে। যেটা শুনে হুইল বলে, আপনি কি এই এক্সট্রা ক্লাসটা শুধুমাত্র আমার জন্যই নিচ্ছেন? যার উত্তরে এডওয়ার্ড বলে, হ্যাঁ ঠিকই, এটা শুধুমাত্র তোমারই জন্য। আর এই ক্লাসে তোমার কাজ হচ্ছে আমার উপরে অ্যাটাক করা। যদি তুমি আমার উপর অ্যাটাক করতে পারো তাহলে আমি তোমাকে 5টা স্পেল ক্রেডিট দেব, আর যদি তুমি না করতে পারো তাহলে তোমাকে এই স্কুলের থেকে বের করে দেওয়া হবে। তোমার মতো ট্যালেন্ট ছাড়া ছেলের এই একাডেমিতে কোনো জায়গায় নেই, তাই আমি এখন তোমাকে লড়াই করার সঠিক কারণ দেখিয়ে দিয়েছি। তাহলে আসো আমার সঙ্গে লড়াই করে দেখাও যে তুমি আসলে কি পারো। আর এই বলার পরেই প্রফেসর এডওয়ার্ড হুইলের উপরে তার ম্যাজিকের ব্যবহার করে আর তার পায়ের তলায় একটা ম্যাজিক্যাল সার্কেল বানিয়ে দেয়। অন্যদিকে প্রফেসর ওয়ার্কনার এই সময় হেডমাস্টারের সঙ্গে দেখা করতে আসেন আর তখন হেডমাস্টার বলে, তোমাকে এখানে হঠাৎ করে ডাকার জন্য ক্ষমা চাইবো, কিন্তু আমি তোমাকে এটা জানাতে চাই যেটা তোমার জানার দরকার। এই সময় প্রফেসর এডওয়ার্ড আর হুইল ফাইট করছে। তুমি আমাকে অনেক আগে বলেছিলে যে তুমি হুইলের খেয়াল রাখবে, যেই কারণে আমি হুইলকে এখানে থাকার পারমিশন দিই। আর এখন এডওয়ার্ডও দেখতে চাইছে যে হুইলের মধ্যে আসলে তেমন কোনো পাওয়ার আছে কিনা যেটা দিয়ে ম্যাজিয়া ভেন্ডার হওয়া যায়, তাই আমাকে এই সময় এডওয়ার্ডের কথাও মানতেই হলো। যার পরে প্রফেসর ওয়ার্কনার বলে, কিন্তু আপনি এটা এডওয়ার্ডের সঙ্গেই কেন করতে বললেন? এটা তো খুবই ভয়ানক হতে পারে, কেননা এডওয়ার্ডই এখানে থাকা একমাত্র লোক যে প্রায় ম্যাজিয়া ভেন্ডার হয়েই গেছিল আর ও এখানকার সব থেকে পাওয়ারফুল, তাই হুইলের সঙ্গে ওর ফাইট করাটা কি হুইলের জন্য খুবই ভয়ানক না? আর এদিকে আমরা দেখতে পাই যে হুইল এই সময় প্রফেসর এডওয়ার্ডের অ্যাটাকগুলো থেকে নিজেকে বাঁচায়, কিন্তু সে বুঝতে পারে যে প্রফেসর এডওয়ার্ড তেমন কোনো পাওয়ারফুল অ্যাটাক করছে না, তিনি খুবই লো লেভেল ব্ল্যাক ম্যাজিকের ব্যবহার করছে, কিন্তু তাও ওই সমস্ত অ্যাটাকগুলো হুইলের জন্য অনেক বড়। আর এরপরেই হুইল খুবই স্পিডে দৌড়ে প্রফেসর এডওয়ার্ডকে একবার লাথি মারার চেষ্টা করে, কিন্তু এডওয়ার্ডের ম্যাজিক্যাল ব্যারিয়ারের জন্য হুইল তাকে লাথি মারতে পারে না। আর এরপরে প্রফেসর এডওয়ার্ড হুইলকে হাওয়াতে ছুঁড়ে মেরে তার উপরে আবার অ্যাটাক করে। আর এই সময় হুইল মাটির মধ্যে আছড়ে পড়ে আর একই সঙ্গে তার চশমাও ভেঙে যায়। সে ভাবতে থাকে যে প্রফেসর এডওয়ার্ড তো কোনো রকম মন্ত্রও পড়ছে না আর ওনার ম্যাজিক্যাল অ্যাটাকগুলো খুবই ফাস্ট, আমি বুঝতেই পারছি না যে উনি কখন অ্যাটাক করছেন। এরই মধ্যে আমরা দেখতে পাই যে হুইলের সঙ্গে থাকা বিড়ালটা সেখান থেকে পালিয়ে যায়। আর এরপরে এডওয়ার্ড হুইলকে বলে, আমি এখন তোমার উপরে শুধুমাত্র 2 রকমের স্পেল ব্যবহার করব। প্রথম স্পেল তোমাকে আগুনে জ্বালানোর জন্য আর দ্বিতীয় স্পেল তোমার অ্যাটাক থেকে আমাকে বাঁচানোর জন্য। আর একটা কথা মনে রাখবে, যদি তুমি 1000 রকমের স্পেল মনে রাখতে না পারো তাহলে তুমি একটা স্পেলকেই এত প্র্যাকটিস করো যেন ওটার সামনে কেউ টিকতেই না পারে। আর এই বলার পরেই এডওয়ার্ড হুইলের উপরে অ্যাটাক করে। হুইল দেখতে পায় যে এডওয়ার্ড একই স্পেলকে বারবার ব্যবহার করছে। সে ভাবে যে এইটা কি কোনো রকমের ওভারল্যাপিং টেকনিক, কিন্তু তার কাছে এখন অত কিছু ভাবার সময় থাকে না। সে আপাতত ওই অ্যাটাকগুলো থেকে পালাতে থাকে, কিন্তু তবুও সে পালাতে পারে না। প্রফেসর এডওয়ার্ড থেকে এদিক ওদিক ছুঁড়ে মারতে থাকে, যেই কারণে হুইল এখন খুবই কমজোরি হয়ে পড়ে। সে মনে মনে ভাবতে থাকে, আমি এইভাবে প্রফেসর এডওয়ার্ডের থেকে জীবনে জিততে পারবো না। যদি আমার কাছে আমার তরোয়ালটা থাকতো তাহলেও একটা চান্স ছিল। অন্যদিকে কোলেট এই সময় ভাবছিল, প্রফেসর এডওয়ার্ড হুইলকে নিয়ে কোথায় গেল? ও হুইলকে একা পেয়ে টর্চার তো করছে না? আমার তো হুইলকে নিয়ে খুবই চিন্তা হচ্ছে। আর এরই মধ্যে কিকি ওখানে চলে আসে। কিকি মানে হুইলের সেই বিড়ালটা। সে এসে কোলেটকে হুইলের লকারটা দেখায়, যেটা দেখে কোলেট বুঝতে পারে যে কিকি এখান থেকে তরোয়ালটা বের করতে বলছে, অর্থাৎ হুইল নিশ্চয়ই কোনো না কোনো মুশকিলে পড়েছে।
তাই এই সময় কোলেট কোনো রকমের দেরি না করে সঙ্গে সঙ্গে উইলের লকারটা খুলে ফেলে। অন্যদিকে এডওয়ার্ড এই সময় উইলকে বলতে থাকে, ম্যাজিয়া ভেন্ডার হলো এই দুনিয়ার সবথেকে পাওয়ারফুল ম্যাজিশিয়ান, আর তুমি যদি এইখানে আমাকেই হারাতে না পারো তাহলে তুমি ম্যাজিয়া ভেন্ডার কি করে হবে? আচ্ছা, এই সমস্ত বাদ দাও, তুমি ডোয়াফের ব্যাটেল বিষয়ে তো জানো। ওই সমস্ত বেকার ডোয়াফরা 100 জন সৈন্য জোগাড় করেছিল ম্যাজিশিয়ানদের ফাইট করার জন্য। তাহলে তুমি কি আমাকে বলতে পারবে ডোয়াফদেরকে হারানোর জন্য কতগুলো ম্যাজিশিয়ান লেগেছিল? শুধুমাত্র একজন। 10,000 ডোয়াফরা শুধুমাত্র একজন ম্যাজিশিয়ানের সামনেই হেরে গেছিল। আর আমাদের এই দুনিয়াটা এরকমই, জাদুর লাঠি যে কোনো তরোয়ালের থেকে সবসময় বেশি পাওয়ারফুল। তাই কোনো রকমের জাদুর ব্যবহার ছাড়া এই দুনিয়াতে পাওয়ারফুল হওয়ার আশা তুমি ছেড়ে দাও। কিন্তু উইল এর সময় উঠতে থাকে আর বলতে থাকে, আমিও ম্যাজিয়া ভেন্ডার হয়েই ছাড়বো। যেটা শুনে প্রফেসর এডওয়ার্ড বলে, এটার কোনো মানেই হয় না, তোমার কাছে কি আদৌ কোনো কারণ আছে ম্যাজিয়া ভেন্ডার হওয়ার? যার উত্তরে উইল বলে, হ্যাঁ অবশ্যই আছে, আমি এলফিরিয়ার সঙ্গে দেখা করতে চাই, তাই আমাকে যে করেই হোক ম্যাজিয়া ভেন্ডার হতেই হবে। যার উত্তরে প্রফেসর এডওয়ার্ড বলে, এর থেকে বেকার কোনো কারণই হয় না, তুমি এই কারণে ম্যাজিয়া ভেন্ডার হতে চাও? যার উত্তরে উইল বলে, আপনার কাছে হয়তো এটা বেকার কারণ হতেই পারে, কিন্তু এটাই আমার জীবন, আর এই কারণের জন্যই আমি ম্যাজিয়া ভেন্ডার হব। এই সমস্ত কথা চলতে চলতেই কোলেট সেখানে উইলের তরোয়াল নিয়ে চলে আসে আর উইলকে তার তরোয়ালটা ছুঁড়ে দিয়ে দেয়। এদিকে এডওয়ার্ডও এই সময় উইলের উপর তার ম্যাজিক দিয়ে অ্যাটাক করে, কিন্তু উইল এখন তার তরোয়াল দিয়ে সেই ম্যাজিককে আটকে ফেলে। যেটা দেখে এডওয়ার্ড খুবই অবাক হয় যে এটা কিরকম তরোয়াল যেটা দিয়ে ম্যাজিককেও আটকানো যাচ্ছে। আর এরপরেই এডওয়ার্ড তার ম্যাজিকের ব্যবহার করে উইলের চারিদিকে একটা আগুনের দেয়াল তৈরি করে ফেলে। যেটা দেখে উইল বলে, আমার তো এখন খুবই ভয় করছে, আমার মনে হচ্ছে যে আমাকে আবার এরকম আগুনের মধ্যেই পুড়তে হবে, কিন্তু যেখানে পুড়তে হোক না কেন আমাকে আগে এগোতেই হবে। আর এরপরে এডওয়ার্ড উইলের উপরে মাল্টি স্পেল অ্যাটাক করে, যে সমস্ত স্পেলগুলো উইল তার তরোয়াল দিয়ে কেটে ফেলে আর সোজা এগোতে থাকে এডওয়ার্ডকে অ্যাটাক করার জন্য। আর তখনই সে ভাবতে থাকে সেই ডোয়াফের লড়াইয়ের কথা, যেখানে একটা জাদুঘর সমস্ত ডোয়াফকে মেরে ফেলেছিল, কিন্তু সেই ডোয়াফদের লিডারদেরকে সে জাদুঘর মারতে পারেনি। সে তার একটা তরোয়াল দিয়েই সেই জাদুঘরের উপরে অ্যাটাক করে, আর এই কারণে ওই জাদুঘর থেকে পরে একটা নামও দেয়, আর তাকে একটা সমান শক্তিশালী অপোনেন্ট বলে, অর্থাৎ একটা তরোয়াল অবশ্যই একটা জাদুর লাঠির সমান। আর এই বলার পরে উইল ওখান থেকে লাফ দেয় আর প্রচুর পাওয়ারের সঙ্গে এডওয়ার্ডের উপরে অ্যাটাক করে তার ম্যাজিক্যাল ব্যারিয়ারটা ভেঙে ফেলে। আর এইবার সে এডওয়ার্ডের গালে একটা আঁচড় মারতে সক্ষম হয়, যার পরে এডওয়ার্ডের আর কিচ্ছু বলার থাকে না। সে শুধুমাত্র উইলকে বলে, আমি তোমাকে এর জন্য 5 ক্রেডিট দিলাম, আর এই বলেই সে ওখান থেকে চলে যায়। আর এখন কোলেট সঙ্গে সঙ্গে উইলের কাছে চলে আসে আর সে দেখতে পায় যে উইলের অবস্থা এই সময় খুবই খারাপ। এদিকে ওয়ার্কনার আর হেডমাস্টার এই সময় কথা বলছিল, ওনারাও জানতে পেরে যায় যে উইল এই লড়াইটা জিতে গেছে। যার পরেই ওয়ার্কনার বলে, ও অনেক পাওয়ারের সঙ্গে ওই ব্যারিয়ারটাকে অ্যাটাক করেছিল, তাই ও ব্যারিয়ারটাকে ভাঙতে পারলো। আর এখন হেডমাস্টারও বলে, হ্যাঁ ঠিকই, এটা সত্যি একটা অবিশ্বাস্য ব্যাপার যে ও একটা তরোয়াল দিয়ে ম্যাজিককেও হারাতে পারছে, ওর ইচ্ছা শক্তি সত্যিই অসাধারণ। আর এরই সঙ্গে আমাদের উইস্টোরিয়া ওয়াইল্ড অ্যান্ড সোর্ডের এপিসোড 2 এখানে শেষ হয়। পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক অবশ্যই করবে, আর পরের পর্বটি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।